আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে লিখুন যে আর আশেপাশে এন্দি ইকেতুন যদি দেখাই আর চট্টগ্রামের দক্ষিণ জেলার এটা বেশির বেয়াগুন দক্ষিণ জেলার মানুষ এবং দক্ষিণ জেলায় তারা অনেকটা বিএনপি রাজনীতির লয়ে জড়িত আছে ইয়েনও জানি। তো যাই হোক আর কাছে আর কিন্তু বিএনপি বা আওয়ামী লীগ হিসেবে তারা এটার দাওয়াত ন দেয়, তারা ইমিদি আর দিন শেষে প্রবাসী দিন শেষে কষ্ট বিয়াগুনো ত্যাগ করিলে জামাতলে এক ডইলে কষ্ট এড়ে প্রবাসী করলাই বা বিএনপি একরকম আওয়ামী লীগ আরেক রকম এন্ডিলে কিন্তু ন বিয়াগুন কিন্তু একই রকম কষ্ট মানে ভোগ করেন পারে। তো আরা ইটারালয় কিছু কিছু কথা কইরে যে জিনিসটা খুব বেশি রিমার্কেবল আপতে মনে হই এই বলছি বিপুল পরিমাণ মানুষ চট্টগ্রামের মানুষ এই ধাম্মা মধ্যে বসবাস করে। তো এডে ইটারাল্লাই আর সরাসরি চট্টগ্রামের লয় কোনো একটা ফ্লাইট নেই। এই ফ্লাইট নতাখন নান ইটারার ভিতরে এবে অনেক কষ্টর মানে ইটারাল্লাই অনেক কষ্টর কারণ ইতুন জম বরিব ফরে জেদ্দা জন ফরে ইতুন যাইয়ের আবার আরেকটা লইয়েরে সিটেং জন ফরে সিটেং যাইতে ইটারার অবস্থা এত ফরানোর অর্ধেক জায়গি যে ইমিদি ইউরোপ আমেরিকা তাড়াতাড়ি চলিয়ে যাই ইমিদি আর দাম্মা মতন সরাসরি ফ্লাইট না তখন কারণে তার একখান বহুত কষ্ট থাকে ইয়েন একখান। দ্বিতীয় কথা হলি আর এডে যেহেতু বাংলাদেশ সারা বিশ্ব মধ্যে বাংলাদেশের যেটুকুন মানুষ দেশের বাইরে থাকে এডে শুধুমাত্র এই সৌদি আরবতেই 32-33 লক্ষ মানুষ আর বাংলাদেশি এই এত পরিমাণ মানুষ উল্লাই আরাতে কিন্তু এই কনসুলেট সেবা যার পাসপোর্ট লইয়েরে নিজেরা পরিবার লইয়েরে তাকে ফোকলের জন্ম নিবন্ধন ইন লইয়েরে কিন্তু র্যাপিডলি মানে তাৎক্ষণিকভাবে একান সুবিধে ভাইবের ব্যবস্থা কিন্তু এই জায়গার মধ্যে খুবই কম। তো এই জিনিসিন খুব দ্রুত যেন পায় ইন লইয়েরে তারা আর কাছে বিভিন্ন সময় কই এখন নতুন সরকার আসি নতুন সরকারের নতুন পরিবর্তন চিন্তা চেতনা পরিবর্তন ইন মধ্যে ইতারা সাথে আর সেবা ইনো যেন খুব দ্রুত পায় এন্ডিলে গড়িয়ে যেন একখান পরিবেশ একখান সরকারের কাঠামো গড়ি উঠে ইয়ে নেই মূলত ইতারা আর কাছে তুলি ধরি বেলাই বারবার হয়। তো চলো নারা ইমেদে আর একজন একজন গড়িয়ে আশা করছুম বেয়াগুনে এখানে একজনে 1 মিনিট মানে মনের হতান খনিকে ধন্যবাদ জানানো দরকার নাই সিভিলাসেরও ধন্যবাদ জানানোর দরকার নাই অনভাবেন যে আপতে আই একজন প্রবাসী হিসেবে আপতে এই কষ্ট আন পাই ইয়ে না অনেক ঠিক করিবেন। প্রথমে অনেক ধরেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সি প্লাস টিভি, ধন্যবাদ নদ্য হই তারপর নদীরে তাইত নফারির যেহেতু আর অন্তর টিভি চ্যানেল এবং আর প্রবাসের পক্ষতন চট্টগ্রামবাসীর এবং সমগ্র বাংলাদেশে বেগুনের ধন্যবাদ। আসলে আর চট্টগ্রাম বলিরে ফেনী হইতে কক্সবাজার টেকনা পর্যন্ত এই বেগুন নামে বেশিরভাগ চিটাং এয়ারপোর্ট আর নেমতঞ্জলি অলি দুবাই নলি শারজা ট্রানজিট হইরে জম পরে সরাসরি হন ফ্লাইট নেয় তাও 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা এরকম ওয়েটিং করি রে। তো আর তো এরকম গলি প্রায় 2 দিন সময় যাবে। তাহলে আর যদি মাস 1.5 মাস হলে যদি কোম্পানি তো ছুটি পাই আর তো 2 দিন হাই পেলাম বড় যাতে 2 দিন হাই পেলাম বড় আসতে তাহলে আর এই সরকারের কাছে দাবি জানাইন দে যাতে আর সরাসরি দাম্মাম টু চট্টগ্রাম ফ্লাইট উল্লাই চিপলাসের মাধ্যমে বর্তমান নতুন অন্তর্বর্তী সরকারের বিশেষভাবে অনুরোধ এবং দাবি দুনাজানের এই বলে আর হতাশাস করি আরেকখান হতা নবললে না হইলই নয় আর এটা দেশত বিদেশে প্রবাসত থাকিল দেশত হতে কি না আর দেশের ব্যয়বারাত বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের দেশের ব্যয়বারাত হদুগুন মাইসুর সরকার ফতনের মরে হদুগুন মাইসুর আর ব্যয়বারাত জিন দিরে আর অন্যান্য ফ্যামিলি চলে আর ব্যবহার চৌরি গিয়ে বিশেষ করে ব্যাংকত আর বড় ভাইয়ে এই ব্যাপারে প্রতিবেদনও করি এই ব্যাপারে আই আর বড় ভাই সি প্লাস টিভির মাধ্যমে আরো বিশেষ করে প্রচার করি বেলায় এবং বর্তমান সরকারের হই বেলায় বা এরও মেসেজ পাঠাই বেলা বলে বিশেষভাবে অনুরোধ জানাই। ধন্যবাদ সি প্লাস টিভি। আসসালামু আলাইকুম প্রবাসীর পক্ষ থেকে। এবার ভাই আসসালামু আলাইকুম। আর যারা বসছি আর চট্টগ্রাম দক্ষিণ আর আশা করি আর এই ভালোবাসা এই মহব্বত তাই বুঝিয়ে দিন। হাই সিভিলাসর চেয়ারম্যান জনাব আলমগীর ভাই অপু ভাইরা ধন্যবাদ জানাই এবং ওনারা যারা আয়োজন করছেন ধন্যবাদ জানাই বিশেষ করে রাশেদ ভাইয়ের সৌজন্য আদি এই আর এই বুঝনের আয়োজন ইয়ে
রাশেদ ভাই স্পেশাল ভাবে ধন্যবাদ জানার, আলম ভাই, তারেক ভাই, আর রফিক ভাই, আর এরশাদ ভাই সহ, আর টুটুল ভাই সহ ওনারা যারা আছেন বেয়া গুণর আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। ধন্যবাদ না জানাই বেলা হইলি মেকা ধন্যবাদ ন জানাই বলে যেহেতু মনের ভালোবাসা, মনের খুরাক, আর সিটেনিয়লের খুরাক হল দি আর কিছু করতে পারি না পারে, আর মন দিয়ে ভালোবাসা দিতে পারি, ই হলে আর সিটেনিয়লের বড় পরিচয়। এখন আর দাবি দেবো কি, আর দাবি দেবো দি বাংলাদেশের বিমানত করে দিল্লি আগে দিয়ে ট্রানজিট আছিল, কিন্তু এখন আর একটা ট্রানজিট নাই। আমি আলমগীর ভাই বেশি ডিস্ট্রাকশন করে হতা হই, অনেক খেয়াল করিবেন, এখন আর একটা ট্রানজিট নেই বাংলাদেশ বিমানত, তো আর দেখা দিলি কিন্তু মেয়েছে হয়তো কেন এসে হয়তো ট্রানজিট এসে দি নয় নয় ভুল কথা। বাংলাদেশ বিমানত তো আর যদি দেখা যায় তৈলি এটা তো আর ইমিগ্রেশন ওই জন্য ফরো আর মাছ সাবানা ব্যাগিন দেখা তো বাইর করে ফেলা পরে, বাইর করে আবার আর 2 ঘন্টা 3 ঘন্টা লাইন বইটা অপেক্ষা করে আবার আর তুমি ইমিগ্রেশন করা পরে তলিবে ট্রানজিট নিয়ে বলতে কি, তুই যে বিমানে যাইবে অন্য রাষ্ট্র ধরিবে, অন্য রাষ্ট্র যাইবে 1 ঘন্টা আধা ঘন্টা তোমার দিয়ে সময় দিব, তুই বই যাবে তখন লয় ইমিগ্রেশন লক্ষণ সম্পর্কে দেখতো না, তখন তোর মাল সামান লক্ষণ সম্পর্কে দেখতো না, এবারে আমাদের ট্রানজিট। কিন্তু বিগত সরকাররা আর এই ট্রানজিটটা তুলে ফেলি, বিগত সরিষার সরকার আর ট্রানজিট তুলে ফেলি, এর তোমার প্রতিবাদ জানায়, নিন্দা জানায়, এখনো জানায়। এখন নতুন দ্বিতীয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সরকারের যারা আবেদন দি আর ট্রানজিট ফিরে দেওয়ার মতন, এবং আরো বেশি আবেদন নিবেদন দি যাতে দামা মতন সরাসরি চিড়িয়ার মধ্যে কি আকাম বিমানের যাতে ব্যবস্থা করার মতন, আর বিমানের এয়ারপোর্টের যাতে পরিবেশ সুন্দর মতন না বলে কিয়া আইন অন্তত সপ্তাহে 2 দিন দি তো আর ফেনি লয়ে চট্টগ্রাম বলতে আধা ঘন্টার পথ 1 ঘন্টার পথ। আমি ট্রাভেল এজেন্সিতে আছি, পার্ট টাইম হিসেবে জব করে এনে অরিজিনাল চরে স্কুল চরি করি, তো তারা ফেনির মেয়েছিল কি এয়ারপোর্ট চিড়িয়ানোর বিমান ধরে কি এয়ারপোর্ট না যায় কেউ কি হই হদে সমস্যা এত বিমান কর্তৃপক্ষ আর কথা তারা উনিবেন, তার প্রতি চিড়িয়ান বিমান কর্তৃপক্ষের কাছে অনুরোধ এয়ারপোর্টের পরিবেশ পরিস্থিতি সুন্দর করিবেন, আর ফাস্টফুডের ব্যাপার অনেক হই নাই হই আর বড় ভাই কল হই বেগিন বেগুন সালাম জানাই, আর বড় ভাই কল হই মানে আর একদম ফ্লাইট জরুরি, তো এই আনারা ইয়ানোর প্রতি খেয়াল রাখবেন, আই সরকারের প্রতি অনুরোধ জানাই। তো এই বেগুনে সালাম আলাইকুম। আর আসসালামু আলাইকুম। আরে হতা তো বেশি হইবে টাইম নাই, তো আমি একদম সাধারণ হতা হই, সাধারণ হতই দে আর যে ফাস্টফুড টুন আরে মিয়া জার্গো এই ফাস্টফুড টুন বানাইতাম দিলি এই তো 6 মাস বাদ যদি ফাস্টফুড এই দয় তাহলে কি আর দেশ তত যাইম আর একা মাহ তো বানাইম, আর একা বানাতো ফাস্টফুডের মিয়া লাগের, আর কে আরে বেগুন হাসার নগরী আর কে অসুস্থ জ্বর হলে দেশত পাঠাম পারে, আর ফাস্টফুড হলে দেশত পাঠাইনি পারে, আর ফাস্টফুড যেন 1 মাস মতো আজই দামাম এই জন্য এই সরকারের কাছে আর আবেদন জানাই। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আর দাম্মামত অনেক চট্টগ্রাম প্রবাসী তাই, এবং আর অন্তত পক্ষে সপ্তাহে 2 নক 3 নক ফ্লাইট যদি আর বাংলাদেশ ফ্লাইট যদি সিটের মতো হয় তাহলে আর মনে করি কি বাংলাদেশ বিমানেই লাভবান হবো, কিল্লাই আর সিটের যত মানুষ আছে বেগুন আর যাইতে চাই দেখি অনর সেটা বাংলাদেশ বিমান লইয়ে রেখে কিন্তু আর ফ্লাইট করতে চাই ট্রাভেল করতে চাই। আর যদিও সম্ভব না হয়, যদিও সম্ভব নয়, রিয়াদ এবং দাম্মাম মিলিয়ে যদি বিমান আর যদি পরিচালনা করতে সম্ভব হয়, ইয়ান আর সরকার তুন এবং বিমান উপদেষ্টা আছে আর বিশেষ অনুরোধ জানায় যাতে সপ্তাহে 2 অথবা 3 ফ্লাইট পরিচালনা করতে পারেন, এবং যদি পরিচালনা করে দেয় তাহলে আর অনেক সিটাঙ্গর মানুষ কিন্তু আর বিয়াগুন চাই দিকে আর দেশের বিমানে ইউজ করার জন্য ট্রাভেল করার জন্য, এবং যদি আর দেশের রেমিটেন্স আর বাইরে ন গেল আর ট্রানজিট ইয়ে ধরেন ডুবাই দিয়ে যায় রিক্কে দিয়ে যায় তাহলে আর দেশের হতি আর বিমানের মাধ্যমে যাইলে আর বাংলাদেশের লাভ। ইয়া নাই বিশেষভাবে সিটিভি প্লাসের মাধ্যমে সরকার আছে অনুরোধ জানায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আচ্ছা বেগুনের সম্পর্কিত কথা নাই আসসালামু আলাইকুম অনর্থ কি সি প্লাস টিভি কি আমি আপনার কাছে আন্তরিক ধন্যবাদ। আমাদের বাচ্চাদের নিয়ে দেশমৃদ্ধি আর বাচ্চাগুলো নিয়ে দেশমৃদ্ধি অন্তত সমস্যা ঘরের মানে ভক্তি করার সময় ফল জন্ম নিবন্ধন মানানোর সময় অনেক সমস্যা করে জন হয়রানি করে আর নামজারি করার সময় হয়রানি করে আর তো আর হাজানা দিন পারি জাগার মধ্যে অনেক সমস্যা ইয়ান না কাগজপত্র সরকারের দিক থেকে আর দিকে খেয়াল না লাগে বিগত 5 বছর 6 বছর ধরে আর হাজার দিন পারি জাগার বুঝছো না জাগার হাজানা দিন পারি দেখিলে জাগার মধ্যে হয় তোমার হাজার ইয়ান ডাইল করো ইয়ান করো কাগজ দূরে দূরে কথা আর দুনিয়ার সম্পূর্ণ পয়সা কম্পিউটারের মধ্যে দেখা আর হারানি যাবে লাস্টে আর বিদেশ আর কভার করে না পারি নবার সাক্ষাতে আর আবার খোয়াবে জম করে বাধ্যগত ভাবে হারান দিয়ে এই জায়গা মিলে আর আটকে যাবে তাহলে আর এই সমস্যার হারণে আর সরকার আছে আবেদন জানাই ইয়ান জানাই দ্রুত সমস্যা সমাধান করে দেয়। সালাম আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সি প্লাস টিভি অনেক আর চট্টগ্রামের বাসা লইরে সৎসলঙ্করের উহু আলমগীর কবির উহু ভাই কারণ সি প্লাস টিভির আর গুণগান হনদিন দক্ষিণ চট্টগ্রামের মানুষ বলি না ফাইজুম ও আজ বিগত আর সি প্লাস টিভি জন্ম ই পর্যন্ত আর সিটাঙ্গর বাসাবো কিরকম এই জিনিস কেন আর জানিতে পারে আর বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষগুলো চলাফেরা করি আর সিটাঙ্গর বাসা আর বলে যাই কিন্তু সি প্লাস টিভি আইন পরদি আর টিভিতে অনুষ্ঠানে ফেসবুকে ইউটিউবে যে কোনো জায়গায় তারা সি প্লাস টিভির অনুষ্ঠান সবসময় চাই এবং সি প্লাস টিভির ধন্যবাদ এবং আর দক্ষিণ চট্টগ্রামের মানুষের একখান দাবি এক একজনের বেক্ষণ হই আর দাবি হল যে সি প্লাস টিভি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এটা আসলে যে দাবিগুলো ঠিক এগুলোর ব্যাকগ্রাউন্ডের সাথে আর একমত। বিমানের ইস্যু অনেক বড় ইস্যু। যদি বিমান আর সপ্তাহে অন্তত 1-2 ফ্লাইট পেতাম আর উপকৃত হতাম এবং আর রেমিটেন্স বাইরে না যেত। আর বিশেষ করে আর বিগত 10-15 বছর ধরে শুধু নিয়ে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ কিন্তু হাজে হরমহনমকে ডিজিটাল নুও যেন কি আর সাউদিতে আসি আর তখন যদি তথ্যগত ভাবে হন ভুল ভ্রান্তি তা হন ডকুমেন্টত আর একদিনের ভিতর সংশোধন করতে পারে কিন্তু এই যে আর বর্তমানে জন্ম নিবন্ধন এনআইডি পাসপোর্ট এগিন লই আর এমন জটিল পরিস্থিতি আছি মানে সংশোধন তো কে করি না আর উল্টো হয়রানি একে তো ঘুষ দুর্নীতিতে গত আসিল এখন তো আসলে আর হইতে পারি কিন্তু ইবের আই বর্তমান যে সরকার আছে তারা তো স্বাধীন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গরিবের প্রত্যাশা হলে আসি ওনারা আছে অনুরোধ করছুম দে আর যে তথ্য জটিলতা সংক্রান্ত যে সমস্যা কিনা আছে এগিন যাতে খুব মানে তাড়াতাড়ি ইজি ভাবে সংশোধন গরিবের লাইক পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন ইভোগ্য সমস্যা ওই দ্বারা তারপর অনর তথ্য সংক্রান্ত যে বিষয় কি নাম মিদি ভুল গজিতে পাসপোর্ট অফিসের কর্মকর্তা কল কিন্তু এই ভুলের মাসলদম ফরে আড়াতে আয় আর আমার নাম নিজেরাতে লিখি দিদি শাহনাজ পারবিন ইতারা লিখে শাহদান পারবিন ইংলিশে মিত দুষ এখন ইতারা কিরকম লেখাপড়া করছে আল্লাহ গফুর রহিম জানে। তো এইসব বিষয় নিয়ে আর খুব বেশি আসলে প্রবলেম ফেস করি তাই অপু ভাইয়ের মাধ্যমে সি প্লাস টিভির মাধ্যমে বর্তমান সরকারের হাতে হইম ওনারা আর এই যে জটিল যে বিষয়গুলো আছে এনআইডি পাসপোর্ট পাসপোর্ট পাইতে 6 মাস সময় লাগে 6 মাস পাসপোর্ট মনে হয় দুনিয়ার মিলি সুদান গরিব দেশ ইতারা তো এতদিন সময় না লাগে ইতারাও মনে হয় এটাই তার পাসপোর্টের মেশিন আছে যে দাম মিলি পাসপোর্ট প্রিন্ট করি উইদিন 10-15 ডেজ তারা পাসপোর্ট পার কিন্তু বাংলাদেশ সুদান বাংলাদেশ তো অলমোস্ট আর তো বাংলাদেশের তো ব্যস্ত হয়ে গেল বা আমেরিকার খাসা গেলাম আর তো এই বাংলাদেশের মিলি আর পাসপোর্ট পাইতে আর 6 মাস গত খালি এক ভাই আর ফোন করে দেয় ও ইমার্জেন্সি দেশে তো স্যার সরকারি সুস্থ করতে হারা না ও পাসপোর্ট দিয়ে 6 মাস এখন পাসপোর্ট না পা তো এই জিনিসটা একটু আর উদ্যতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সিটিভি আর দাম্মাম দক্ষিণ জেলার বহুত মানুষ আছি বেগুনা আছি মিলামিশি করি বেগুনের সেম অভিযোগ পাসপোর্ট এনআইডি আর কিছু কিছু জিনিস বাংলাদেশে আছে এখনো পিছারেও গিয়ে আর চট্টগ্রামতো আছে ফ্লাইট এই তিন জিনিস বেশি গুরুত্বপূর্ণ আর সবাই সকলাই পাসপোর্ট ফ্লাইট আর ওই এনআইডি এই তিন জিনিস যাতে আর সুযোগ সুবিধা ভালো মতো পাই সরকার আছে সিটিভির পক্ষত্তন আর অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সি প্লাস টিভি। আসলে আমরা বেগুন চট্টগ্রামের মানুষ সি প্লাস টিভির প্রতি আমরা বেগুন আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানার ও যদিও ধন্যবাদ নৈদ্য মানা করি তো আর এটা যারা আছে বেগুন হয়ে সামান্য একখান হতা হই
আর সবচাইতে এই প্রবাসত বিশেষ করে দামাম আর যারা বসবাস করি আর দর হাত দেয় অন্যান্য বলো হইল যার নাকি এখন ডাইরেক্ট ফ্লাইট দরকার আর দামাম টু চিটাগাং আর সবচেয়ে একটা জিনিস অনেকে ন হয় বর্তমানে কিন্তু দাম সারা বিশ্বত বিভিন্ন দেশের যে ইন্ডিয়া হন এই আরবিয়ান হন বিভিন্ন এলাকার টিকিটের দাম খুবই নিম্নমানের কিন্তু আর বাংলাদেশের ডবল টিকিটের দাম 60,000 কম দাম দেয় জি তাহলে আর বাংলাদেশের বিমানের এত যে টিকিটের দাম জিয়ান আগে আমলি সরকার এই যে শরীর সারা নিয়ে গিল আর বর্তমান আর নোবেল বিজয়ী বিশেষ করে আর চট্টগ্রামের রত্ন ওর হাসে আর আবেদন জানায় যাতে বিমানের টিকিটটা যাতে একটু কমায় এবং বিভিন্ন ধরনের আর পাসপোর্ট সংক্রান্ত যে জটিলতা আছে যাতে এই যে ডিজিটালাইজ করে ইয়ান বলি আর সরকার হাতে বিনীত অনুরোধ জানায় ধন্যবাদ C+ টিভিরও ধন্যবাদ তারা চট্টগ্রামের বিশেষ করে আর রাশদ ভাই হানার আয়োজন করি এগুলো আর ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম C+ টিভির ধন্যবাদ আজ আমরা বেগুন ছাটকে বেগুন একখান দই আমরা বেগুন ছাটকে হতে হইর বেগুন দক্ষিণ জেলার মানুষ আমরা পরিবেশ করে জ্ঞান হয়ে ইয়ানায় সহমত প্রকাশ করি আসসালামু আলাইকুম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে জিয়ান হন আছেন আর বড় ভাই বেন হয়ে ফেলাই আর যে ফ্লাইটের মধ্যে যে সমস্যা বিশেষ করে তো সমস্যা আছে আর তো যদি এই দাম্মা মতন যদি মনে করো দুইয়ান ফ্লাইট দেয় আরলা ভালো হয় আর বিশেষ করে এলে অনর এই যে প্রবাসী গেলে এই যে দুইয়ান মোবাইল হর ওগো আই একসাথে ছুটি যায় তাহলে আর ভাই গো আছে এই হদ আর গো মোবাইল লই যাও হারলে আর মারলে তাহলে আর তো তিন হয়ে গিয়ে এখন তিন নইবে নিয়ে যাইতে যাই যদি আর তোর এয়ারপোর্টের মধ্যে কি দিয়া ভরে দেয় তাই আরা যারা এটা প্রবাসী সকলে এটা মনে করো কি হষ্টগরির বাংলাদেশের ইয়ারে সাঙ্গাগরির বেগ গুণে মনে করো হতে কেনা প্রবাসী সকলে বাংলাদেশের টিকা রেখি তাই আর যে দুয়া অথবা তিন মোবাইল নিয়ে দিলে যে মনে করেন আর যে হয়রানি করেন কিন্তু এই জিনিসটা আমি বোঝাই ফেললাম আরা কেউ বুঝিত না স্যার হালি মতো মুখ হত দেখি আর কি করির প্রবাসী কলের আর ইয়াং ইউরের প্রবাসী কলের আর বাংলাদেশের কি করে রেখে বাংলাদেশের টিকা রেখে আসলে ওই টিকা রাখি ঠিকই কিন্তু গল্প গা দেয় না মুখে যারা প্রবাসী আজ যান আর ভাই মোবাইল দিয়ে আর বন্ধু করবে না আর মার লগ মোবাইল লই যাই এখন এবার নিতে যাই আর হয়রানি আর ইয়ান দাবি রেখম এয়ারপোর্টে যান নাকি হমসা হম সাইড মোবাইল যান নাকি উগ্র মাইসে নিতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম তো এই বাস্তবে আজ C+ টিভি লাইভ চাইতাম এখন বর্তমানে অপু ভাইয়ের সরাসরি দেখি আলহামদুলিল্লাহ তো আর তো আজ এড়ে বেগুন চট্টগ্রাম দক্ষিণ জেলার মানুষ তো আর তাজ মনত আর বাংলাদেশের নাই আজ আর কি আছি না চট্টগ্রামের গড় বসবাসকারীর মতো গিয়ে আছে তো একখান হতাই দেয় যে টিকিটের দামবিন বাড়া এত সিন্ডিকেট হরে গরু বাজারের মতো করি বলি এবার আর C+ টিভির মাধ্যমে জানতাম চান এবং তো আর প্রায় হঠাৎ বড় ভাই হয়ে ফেলে ইনশাল্লাহ আর ইয়ে করিম আর রাশেদ ভাই ধন্যবাদ জানাই আজি আয়োজন করি তো আর রাশেদ ভাই কিছু হইব বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দর্শক ওনারা কেন আছেন আশা করি ভালো আছেন তো আজ আমরা অপু ভাইয়ের উপলক্ষে আমরা দক্ষিণ জেলার মানুষ হল বেগুন আর একত্রিত হই দুপুরে গাহানার আয়োজন হই তো ইয়ে নূর ক্রেডিট সম্পন্ন অপু ভাইয়ের আর নূর হারণ আজ আর একত্রিত তো আর বেশি কিছু হইতাম না কারণ যেন হতা হয়ে পারি আর ভাই বোন দল হয়ে ফেলি যেন টিকিটর আসলে ইয়েন কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় টিকিটত অন্য এয়ারলাইন্স তো না কিন্তু আর বাংলাদেশ এয়ারলাইন্স টিকিটের দাম বেশি এখন তো আজিয়ে তো টিকিটের দাম অলরেডি আজিয়ে তো আরো ফ্লাইটের মানে টিকিটের দাম বাড়ছে আরো আজিয়ে তো মানে ইয়ে না এখন সবচেয়ে বড় হতো দামাল নিজে এত পরিমাণের আর সিডিংর মানুষ আছে টিয়া বাড়িলো আর দাম্মা মতন সরাসরি ফ্লাইট দিলি 2000 টাকা বাড়তে গেল অনেকে কিছু মানুষ অবশ্যই আর হতল যে সরাসরি ফ্লাইট আর সপ্তাহে 2 করে দাও বা 1 করে দাও তারপরে
তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে আর যে টেম আর যে ফ্লাই দুবাই অনর ইয়ার আরবি ওমান এয়ারলাইন্স আর যে তারা যে টেগিন দি ফেলে ইন কিন্তু আতসা আর বাংলাদেশ এয়ারলাইন্স পেতে তো টেগিন তো দিবা আর গরকটি বাইরে দারগো ইয়ান আর তা বানানো লাগে আর আছে আর গরকটি আর গর যোগ বা দেশটি দেশ যোগ বাইরে ন যোগ তো ইয়ান আর আবেদন যে সিটেগুন মিজি প্রথম একখান দিয়ে শুরু করক যদি প্যাসেঞ্জার ফেলি তারা দুইজন দক সপ্তাহে অনেক সময় প্রথম একখান দিয়ে শুরু করক তা আশা করি এই জিনিসটা মাধ্যমে আর বাংলাদেশ বিমান এয়ারলাইন্স কর্তৃপক্ষ আছে আর এই আবেদন পৌঁছিব। ধন্যবাদ C+ TV। থ্যাংক ইউ। আর বেশি বেশি অনেকে খুব বেশি ইন্টারেস্ট চাইলে যাতে আমরা সমাধান চাইলে ও হন হয়তো এখনো হন বলি কথা নেই। ধন্যবাদ C+ TV এই ফ্লাইট ইস্যু লই নে আর শ্রদ্ধা অক্ষর লই আই সহমত পোষণ করি। ধন্যবাদ উপস্থিতি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর সিনিয়র বায়োলজিয়ান হয়ে গেল ঐক্যমত পোষণ করি আমার দাবি জানার তাড়াতাড়ি যাতে আমরা সমস্যার সমাধান করে। আসসালামু আলাইকুম। শ্রদ্ধা বড় ভাই বিয়াক্ষণ হিন্দি আসছে বক্ষণ আর বোন দক্ষিণ জেলার মানুষ তাই বিভিন্ন দাবি জানাইয়ে বিয়াক্ষণ এমতর করে আছি। বড় ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ বেগুন আর দক্ষিণ জেলার মানুষ একখান দিয়ে বেগুনে আদি আর সিটাঙ্গা টিভি আসছে C+ TV আজ ধন্যবাদ জানাই আলমগীর ভাই অপুকে আরো আদি ধন্যবাদ জানাই আর রাশেদ ভাই আয়োজিত করে আদি বেগুন একখান আবন্ধন জানাই আর প্রবাসী হল বেগুন হস্ততা আছে একখান ফ্ল্যাট লই আর দাম্মা মতন যান একখান ফ্ল্যাট দেয় আর বেগুন আবন্ধন জানাই আর ডক্টর ইনিসুরে বেগুন আবেদন করির আলহামদুলিল্লাহ আর চট্টগ্রামে দাম্মা মেদুম মানুষ আছি অনেকে যে দাম্মা মতন জানি পারে বাংলাদেশ আর তো একখান মনে একখান জ্ঞাত আগে একখান ফ্লাইট ন দিয়া লো আর মনে একখান দুঃখ থাকে আই বেগুনের কাছে অনুরোধ করি আর সিভিলাইজর মাধ্যমে একখান আর অনুরোধ করি যেন একখান ফ্লাইট পাইবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। C+ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। C+'র মাধ্যমে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করি আমরা চট্টগ্রামের যে একটা প্রবাসী হল আছি দাম্মামত আমরা দেশের ছুটি যাবে টাইম যে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই যেমন চট্টগ্রামের ডাইরেক্ট কোনো ফ্লাইট নতাহনের কারণে আমরা তো ট্রানজিটে শারজা আবুধাবি শারজা দিয়ে চিটাং যাম পরে কিন্তু আমরা প্রবাসী হলাই খুব কষ্টদায়ক হয়ে যাই। C+'র মাধ্যমে বিমান কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করি যাতে দাম্মা মতন চট্টগ্রাম নিজে একখান ডাইরেক্ট ফ্লাইট চালু করিয়া এই অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম। C+ TV আসলে আমরা সবসময় আর কি অনুষ্ঠানে দেখতাম এখন অপুভাইয়ের পাশে বসে আর কি আসলে বেশি খুশি আর ইয়েন তো আসলে ফাস্টফুডের সমস্যা বেশি সমস্যা ফাস্টফুড আর নিজেই সমস্যায় আছি পাসপোর্টের সমস্যা যত দ্রুত সম্ভব আসলে করলে বেশি ভালো হবে। আসসালামু আলাইকুম। ও কথা তো শুনিলে মনরার দাবি দেওয়া আইন এনে আর C+ TVর কিছু বন্যায় করেন চাই মানে আরা খারাপ কাজ করছি কি খারাপ কাজ করছি এলে কিছু কথা খনিকে হইলে সরাসরি করতে পারে না এখনো মাইন্ড করতে না বরঞ্চ আরা শিখিলে মিয়ে নতুন খনিকিনের দিয়ে যদি আরাতে যদি ভুল থাকে আরাই ঠিক করে লইম বা ভুল তোর সামনে তাহলে ভুল ঠিক করিবে চেষ্টা করছুম অনারা তাইলে অনেক কিছু আছে না আর বিরুদ্ধে কথা এনে আর বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ আছে কিনা চট্টগ্রামের ভাষা অর্থাৎ চালু আছে সংবাদ তো আরেকটা বেশি করে দিলে দৃশ্য ভালো হবে। সংবাদ তো বেশি শর্ট পিরিয়ড হয় জঙ্গি ভিতরে অন্যান্য টিভি চ্যানেলে প্রতি ঘন্টার উপর সংবাদ হয় আরো চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো
আর কান কি অভিযোগ কইন যায় আসসালামু আলাইকুম। আই তো একবার কই আর কান হতা দিয়ে অনর বেগুন খেয়াল করিবেন বুড়ার আইডি কার্ডের ব্যাপার বা আইডি অনর তাইনি আইডি কার্ডের ব্যাপার কইুন আই নিজের কান হই আর গরম যথেষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও আছে তুলে আই একজন ভুক্তভোগী আই আইডি কার্ড বানানোর পরে হতে রোহিঙ্গা সন্দেহ তালিকার মধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলার মধ্যে বহুত মানুষের আইডি কার্ড কি করছি বাতিল করছি এর মেয়ে রোহিঙ্গা সন্দেহ তালিকার মধ্যে আর আইডি কার্ডে বাতিল করছি তুলি এর মেয়ে শত শত মানুষের আইডি কার্ড বাতিল হই ওই আর সাইড বেইরও বাতিল হই তুলি ওনারা না ঠিক করতে জন্য অনারা যারা উনতে লিখবো না অনারা খোঁজ দি বলে আর গরত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাই হই রে আর আইডি কার্ড যদি বাতিল করি তারে তাহলে এর মেয়ে নিরীহ মানুষ শত শত মানুষের আইডি কার্ড বাতিল করছি রোহিঙ্গা সন্দেহ তালিকাত এই ব্যাপারে নির্বাচন কমিশনাররা এবং যারা আইডি কার্ড নীতি বানায় তারার প্রতি খোর জোরে অপুবাইয়ের পক্ষ দৃষ্টি আকর্ষণ করে খোঁজ দিয়ে আর অবস্থান খেং করিবেন আর কি করি পুনরায় আইডি কার্ড বানিয়ে পারি নাই ওনার তো ছবি নিয়ে আবেদন জানেন মানে আইডি কার্ড নাও বানানো যাও আইডি কার্ড বানিয়ে দিতে বাতিল হয়ে গই এখন আর কি করতে পারি রাস্তা কি ওনারা যারা আইডি কার্ড হলো জড়িত আছেন ওনারা জানেন ওনারা এই ব্যাপারে কেন ওনারা দিক নির্দেশনা দিবেন বেগুনের আওয়াজ সালাম জানেন আনাউদ্দি মাহবুল আলম সাথী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলখালি না ওনার বাড়ি জি বলখালি সারবাতুল ইউনিয়ন সারবাতুল ইউনিয়ন ওকে প্রিয় দর্শক আসলে আর চট্টগ্রামের মানুষ সকলের দাবি দেওয়ার মধ্যে যে জিনিস কই ইহন সরকার হনকে টিয়ানো তোর হনকে নহদ আর গর সাইড দিয়ে আর ওয়াল তুলি দেন আর গর ট্রেন মারি দেন হনকে নহদ আর গর মধ্যে কিছু চল দেন ইয়ে নহর ইতারা এই দেশত হস্ত করি টিয়া ফাটায় বাংলাদেশরে সুন্দর রাখে আর যারা সুন্দর সুন্দর করি এটা চলি সুন্দর সুন্দর বালা বালা গাড়ি চালাই মানে ইতারা টিয়াই নেতুন যায় এই টিয়াই দিয়ে বিদেশতুন দামি দামি গাড়ি এই দামি দামি জিনিস এই সমস্তই নেই তো আরা যে যারা সরকার চালায় সরকারের যারা মূল পলিসি নির্ধারণ করে এই মানুষ সকলে এনে সুন্দর সুন্দর হতা হয়ে যায় বাস্তব ক্ষেত্রে এইটার লাই বাস্তব সিদ্ধান্ত ইন নলয় আরা যদি হই আর যদি অনরে স্পষ্ট করে হই এই মানুষ যে হই এই সাথী ভাই যে হই ওনার আইডি কার্ড উনি বাংলাদেশি রোহিঙ্গা একজনের হতার ইয়া ধরিয়ে রোহিঙ্গা কলার সন্দেহ করিয়ে ওনার আইডি কার্ডটা যাইব বাতিল করে দিব সাইড ব্যাখত দে ওনার ইয়া বাতিল করে দিই এইলে বিপুল পরিমাণ মানুষের যে রোহিঙ্গা হইয়ারে আইডি কার্ড বাতিল হই ইয়েন তো মারাত্মক ভাবে একখান অপরাধ এবং ইয়েন কি পরিমাণ অপরাধ যদি আন্তর্জাতিক আইনগতভাবে তারা যদি ব্যবস্থা লইতে চায় আর সরকারের বিরুদ্ধে ব্যবস্থা লইতে পারিব কারণ আর একজন পাসপোর্টধারী আর বাংলাদেশের পাসপোর্টধারী চট্টগ্রামের পাসপোর্টধারী উগ্র মানুষ দীর্ঘদিন বিদেশে থাকে এই মানুষের একখান আইডি কার্ড অনেক কথাবার্তা ছাড়া খোঁজে বই রোহিঙ্গা হইয়ারে বাতিল করে দিয়ে ইয়েন তো মারাত্মক মানবাধিকার অপরাধ এই জিনিস আর আগামীতে এবার আওয়ামী লীগ বিএনপি তো না খাস করে যে কিন্তু আওয়ামী লীগ বিএনপি না চট্টগ্রাম আইন কলেজের রাসেল ভাই সিরিয়াস কমিটির বিভিন্ন দায় মানে রোহিঙ্গার সন্দেহ তালিকা দিয়ে নাম হচ্ছে মানুষ বাতিল করছি কিন্তু কি রোহিঙ্গার সন্দেহ বাতিল যেহেতু অনেক বুঝতে লাগুন অনর্গান অনেক ভালো বুঝবেন আয় কিন্তু আয় হঠাৎ করিয়া আয় হুট করিয়া আয় পালা বুঝতেন না বুঝলেন না অনর্গান যে রাজনৈতিক অনেক রাজনৈতিক ষড়যন্ত্র শিকার ইয়ানো সত্যি হইতে পারে কারণ বাংলাদেশের মধ্যে লয় ঘটনা আয় যেহেতু নতুন এসি আয় আরা হইম যে আইনগত ভাবে যে কথা হ্যাঁ তো আরা অনর্তে যে অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা যেন মানে হন অবস্থায় আরোগ্য
আওয়ামী লীগের এখন ধরন মনে করেন খালি বিএনপি ক্ষমতাতে আসছে, বিএনপি ক্ষমতাতে আইয়ারে অনেক আওয়ামী লীগের এলে হদুনুর বিরুদ্ধে অনেক ব্যবস্থা ইয়ে নিতে না 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 কারণ অনেক কষ্ট দিয়ে পাইয়ে নিয়ে আরেকজনের কষ্ট দেওয়ার নাম কিন্তু মানবতার খাজো নয়। আর কথা বলছি যেন গজ্জি যে গজ্জি অপরাধ গজ্জি এবং অপরাধী রাষ্ট্রদ্রোহিতা এই অপরাধী বিচার অনুচিত। তো প্রিয় দর্শক, আসলে আর সবচেয়ে বড় যেন দাবি ইয়েনজি দাম্মামতুন সরাসরি চট্টগ্রামের ফ্লাইট এটা প্রবাসী সকলে খুব আশা করে, এই আশা গান পূরণ করার নান আর সরকারের খুবই নৈতিক দায়িত্ব বলে মনে করি এবং আরা বিভিন্ন ভাবে আরো প্রচারণা চালা যাই। আশা করি একদিন না একদিন আর এই প্রবাসী সকলের দাবি পূরণ হইব। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।